ঘুম থেকে মা নামাজের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উঠতো, মার ঘুম ভেঙে গেছে, টাকা দেখে বেটা শিওরে দাঁড়ায় আছে, যেরকম আল্লাহু আকবার। তো বলছে বাবারে তুমি ঘুমাও নাই? বলে মা আপনি পানি চাইলেন, আমি পানি আনতে গিয়ে দেখি কলসিতে পানি নেই, এবার পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমাইছেন। তো আমি চিন্তা করলাম আপনি কোন সময় মানে পানি চান, আমি যদি না দিতে পারি আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, সুতরাং আমি পানি নিয়ে অপেক্ষা করছিলাম। মার মধ্যে একটা দোয়া বের হয়ে গেল, আল্লাহ আমার এই বেটাকে তুমি আল্লাহ তোমার ওলি বানায় দিও। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এই বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে আল্লাহর এক বান্দা 3 দিন ধরে মারা গেছে। কয়দিন? 3 দিন আগে মারা গেছে। তো মারা যাওয়ার পর তিনি এই 3 দিন পরে জান্নাতের ভিতর দিয়ে ঘুরতেছে। আরো জোরে বল। তো উনি চিন্তা করলেন যে এই যুবকটা কি আমল করছে জীবনে, তাই তার আমল জানার জন্য তিনি তার পরিবারের কাছে চলে আসলেন। আসার পর তার স্ত্রীকে জিজ্ঞাইলেন, আল্লাহর বান্দি তোমার স্বামীর কি আমল ছিল যে আমলের কারণে সে মরার পরই বেহেশতে দিয়ে বেহেশতের মধ্যে ঘুরছে? আল্লাহু আকবার বলেন। তো উনি বললেন যে আমার স্বামীর তো তেমন কোনো আমল ছিল না, তিনি একজন মূর্খ মানুষ ছিলেন, তবে তিনি কোরআন পড়া জানতেন না, কোরআনকে ভালোবাসতেন। আরো জোরে কম। ভালোবাসতেন যে কোন একটি কোরআন মাহফিলে ওয়াজ শুনেছেন যে যারা কোরআন ভালোবাসবে আল্লাহ তাদের জান্নাতে দিবে। তাই তিনি বাজার থেকে একটা কোরআন কিনে আনছে, পাটালি গুড়ের মতো বেঁধে নিয়ে আসছে, তো ব্যাগের উপরে রাখছে। আমি দেখে বড় খুশি হলাম যে হায়রে স্বামী রে, আমি না বলাতেই গুড় নিয়ে আসছে, পিঠা খাওয়াবে। কি বলেন? কোরআন শরীফ যখন পেপারতে পেছন যায়, এখন বর্তমান প্রেক্ষাপটে যে পাটালি গুড়, কি বলেন, এক নয়। তো খুশি হয়ে উনি নিয়ে একবার চাউলের পাতিলের ভিতরে রেখে দিচ্ছে। আগে তো র্যাকম্যাক ছিল না, কি বলেন, ছিল কি? রেখে দিচ্ছে। সকালবেলা স্বামী নামাজ পড়ে এসে বলছে, স্ত্রী গো গতকাল যে আমি কোরআন শরীফ কিনে আনছি তা কই রাখছেন? বলে আমি তো কোরআন শরীফ কখন দিয়ে আসলেন, আমি না মনে করছি পাটালি গুড় নিয়ে আসছেন, আমি তো পাতিলের ভিতরে রেখে দিচ্ছি। বলে না, ওটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো নিয়ে আসো। উনি কোরআন পড়েছেন। কি পড়েছেন? হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এই কথা বলেছেন। পাতা উল্টাইছেন আর হাত ঘুরাইছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এটাই তার আমল ছিল। এই আমলের বিনিময়ে আল্লাহ ওলি বলেন আল্লাহ তার মৃত্যুর পর জান্নাতি মেহমান বানায় দিয়েছে। আরো জোরে বলেন। আমরা এই কোরআনের সুহবতে থাকতে চাই, রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে আওয়াজ করে বলি আমিন। সোনার মুসলমান ভাইরা, কালেকশন হয়ে গেছে। কালেকশন আর করার সময়ও নেই। আর এখন কালেকশন করলে প্রধান বক্তার ওয়াজ আর চলবে না, সবাই উঠে যাবেন আপনারা, এটাই বিশ্বাস। তবে আপনারা যারা দেন নাই আবার সুযোগ বুঝেন না যে পাইলাম, কি বলেন? আচ্ছা, যদি আপনারা কেউ না দেন, এটা আপনার আমল নামে সব হবে না? আমাদের অনেকেই বলে যে হুজুররা দান সাদকা করে। আচ্ছা, আমরা যদি না করি আমাদের সব আল্লাহ দিয়ে দিবে কি? ফাঁকি দিয়া লাভ নাই, যে ফাঁকি দেবে সেই ফাঁকিতে পড়বে। এই জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যেহেতু আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, কি বলেন আপনারা? তো আমার শ্রদ্ধেয় ওস্তাদ উনি অনেক আলোচনা করে আপনাদের ধন্য করেছেন এবং কালেকশনও করেছেন। তো শেষ মুহূর্তে আল্লাহর এক মাহবুব বান্দা মরহুম আফসার আলী